বিসমিল্লাহির রহমানির রহিম। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছিলেন সমস্ত নবী রসুলের কাজ ছিল একটা, সেটা হলো মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, অর্থাৎ মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা। এজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাই একই কাজ করছে। তবে এই দাওয়াতের কাজ করতে গিয়া দুইজন নবী ব্যতীত সকল নবী দুনিয়াতে অপমান হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কাফেরদের হাতে মার খাইছেন। শুধু দুইজন নবী কালেমার দাওয়াত দিতে গিয়া কারো দ্বারা আক্রান্ত হন নাই। এক নাম্বার হলো হযরতে আদম আলাইহিস সালাম, কারণ তিনি প্রথম মানুষ, তাকে আবার কে আঘাত করবে। এজন্য আদম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া কারো আঘাতপ্রাপ্ত হন নাই। দুই নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কেন আঘাতপ্রাপ্ত হন নাই? কারণ তার বাবাও ছিল নবী এবং বাদশাহ, আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো হলেন পুরা দুনিয়ার বাদশাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। তো বাদশাহ যখন দাওয়াত দিতে যাবে তখন বাদশাকে আবার কে আঘাত করবে। এজন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামও এই কালেমার দাওয়াত দিতে গিয়া কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হন নাই। বাকি যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন এই কালেমার দাওয়াত দিতে গিয়া অপমান হয়েছেন, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এমনকি কাফেরদের হাতে মারও খাইছেন। নাউজুবিল্লাহ বলেন। এই নবীদের ভিতরে কিছু কিছু নবী দীর্ঘদিন কালেমার দাওয়াত দিছেন উম্মতের ভিতরে, কিন্তু উম্মত হয়েছে মাত্র সীমিত। যেমন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছেন, উম্মত হয়েছে মাত্র 40 জন। অনুরূপভাবে আরেকজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যাকে মাছওয়ালা বলে ডাক দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, তোমরা মাছ আলার ইতিহাস শোনো, মাছ আলার ঘটনা শোনো। এ কথা বলে আল্লাহ তাআলা একজন নবীর ঘটনা কোরআনে উল্লেখ করছেন, যেই নবীর নাম হলো হযরতে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিছেন। যে এলাকায় তিনি বসবাস করতেন সেই এলাকার নাম ছিল নিনওয়া। এই নিনওয়া এলাকার ভিতরে 4 লক্ষ মানুষ বসবাস করত। এই 4 লক্ষ মানুষকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিছেন কয় বছর বলেন? 40 বছর। 40 বছরের ভিতরে একজন মানুষও কালেমা পড়ে নাই। শেষ পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ 40 বছর দ্বীনের দাওয়াত দিলাম, একজনও তো কালেমা পড়ে না, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, আগে যা করছো এখনো তাই। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে যে দায়িত্ব দিয়া প্রেরণ করেছিলেন মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা নবী রসুল একই দায়িত্বের উপরে ছিলেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যখন 40 বছরেও একজন উম্মত এরকমভাবে কালেমা গ্রহণ করলো না, আল্লাহ পাক জানায়া দিলেন, তুমি তোমার উম্মতকে আযাবের ভয় দেখাও, যে তোমরা যদি কালেমা না পড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, শাস্তি আসবে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম উম্মতকে বললেন, তোমরা কালেমা পড়ে নাও, যদি কালেমা না পড়ো তাহলে সাবধান, আল্লাহর পক্ষ থেকে কিন্তু আযাব আসবে। এই উম্মতটা আবার এতই বেকায়দার উম্মত, এরা বলে কি, কয় আযাব যে আসবে আসুক, সমস্যা কি, কবে আসবে? ইউনুস আলাইহিস সালাম বলে আল্লাহর পক্ষ থেকে কালেমা না পড়লে কিন্তু আযাব আসবে। আর এরা বলে কি, কয় আসুক, কবে আসবে? নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, আল্লাহর আযাব আর গজব যদি আসে এখান থেকে বাঁচার কোনো রেহাই আছে? নাই।
ইউনুস আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, উম্মতকে তো কালেমার দাওয়াত দেয়, আপনি তো আযাবের কথা বললেন, এরা তো উল্টা বলে যে কবে আসবে, তো এটা তো আমি জানি না, আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে বললেন যে তুমি বলে দাও আগামী 3 দিন পরে আল্লাহ পাকের আযাব এই জমিনে আসবে। ইউনুস আলাইহিস সালাম উম্মতকে সেই অনুযায়ী কালেমার দাওয়াত দিলেন যে এখনো সময় আছে, কালেমা পড়ে নাও, যদি কালেমা না পড়ো তাহলে কিন্তু 3 দিন পরে আল্লাহ পাকের আযাব আসবে। এবার উম্মত বলে ঠিক আছে আসুক, কোনো সমস্যা নাই, দেখা যাবে আল্লাহর আযাব কিভাবে আসে। ইউনুস পয়গম্বর দাওয়াত দিতেছিলেন, 1 দিন 2 দিন অতিবাহিত হয়ে গেছে। 3 দিনের দিন সকালবেলা ইউনুস পয়গম্বর তার স্ত্রী এবং 2 জন সন্তানকে সঙ্গে করে নিয়ে নিনওয়া এলাকা ত্যাগ করে অপর একটা দেশের ভিতরে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। কারণ আল্লাহর পক্ষ থেকে আযাবের কথা আসছে, 3 দিন পরে অবশ্যই আযাব আসবে, এই এলাকা ধ্বংস হয়ে যাবে। এজন্য পয়গম্বর ইউনুস তার পরিবার সহ নিজে দেশ থেকে পলায়ন করছে। ইউনুস পয়গম্বর 3 দিনের দিন সকালবেলায় নিজের ঘর থেকে পরিবার সহ বের হয়ে গেছেন যে আল্লাহ তো বলছে 3 দিন পরে আযাব আসবে, আল্লাহর কথা তো কখনো মিথ্যা হয় না, সুতরাং আমি আমার পরিবারকে নিয়ে বাঁচি। ইউনুস পয়গম্বর যখন দেশ থেকে বের হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের নমুনা দেখা দিয়েছে। পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো হয়ে গেছে। অনেক সময় দেখবেন সূর্যগ্রহণ যখন শুরু হয় তখন কিন্তু পুরা দুনিয়াটা অন্ধকারে ছেয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই রকম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এবার নিনওয়া এলাকার 4 লক্ষ মানুষ তারা একত্র হয়ে পরামর্শ করে, কয় দেখো ইউনুস পয়গম্বর আমাদেরকে 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিল, আমরা কালেমা গ্রহণ করলাম না, কিন্তু 3 দিন আগে বলেছিল আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। ইউনুস পয়গম্বরের কথা অনুযায়ী তো দেখা যায় আকাশের ভিতরে মেঘলা দেখা যায়, দুনিয়াটা অন্ধকারে ভরে গেল, এখন কি করা যায়? তাদের ভিতরেই একজন লিডার ছিল, সে বলে শোনো শোনো, আল্লাহর আযাব যদি সত্য হয় তাহলে আগে খোঁজ করে দেখো ইউনুস পয়গম্বর তার বাড়িতে আছে কিনা। যদি নবী তার বাড়িতে থাকে তাহলে মনে করবা এই আযাব মিথ্যা, আর যদি নবী তার বাড়িতে না থাকে তাহলে মনে করবা এই আযাব সত্য। এখনো পর্যন্ত সঠিক রাস্তায় আসতেছে না। শেষ পর্যন্ত ইউনুস পয়গম্বরের বাড়িতে লোক পাঠাইয়া দিলেন। ইউনুস পয়গম্বরের বাড়িতে লোক যাওয়ার পর দেখতে পেলেন তার পরিবার সহ সকলেই বাড়ি ছেড়ে চলে গেছে। এবার রাজার কাছে যখন খবর আসলো, রাজা তখন বলল তাহলে আকাশের ভিতরে যে আযাব দেখা যাইতেছে এটা তো সত্য, তাহলে ইউনুস নবী সত্য। 40 বছর পর্যন্ত আমাদেরকে কালেমার দাওয়াত দিল, আমরা কালেমা গ্রহণ করলাম না, এখন তো আমরা বিপদের ভিতরে পড়ে গেলাম, আল্লাহর আযাব তো এসেই পড়ছে, আকাশটা মেঘলা মেঘলা দেখা যাইতেছে। এরকম কথা বলতে বলতে হঠাৎ করে মেঘের ভিতরে গর্জন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানে মেঘের ভিতরে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে, এখন আযাব দুনিয়াতে মানে জমিনে পতিত হবে এরকম অবস্থা। নিনওয়া শহরের 4 লক্ষ মানুষ এবার পরামর্শ করে বলে দেখো নবী কোথায় আছে, যদি পাওয়া যায় তাহলে তাকে এনে তার কাছে আমরা সকলেই তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। 4 লক্ষ মানুষ কালেমা পড়ার প্রতিজ্ঞা করলো। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম নিনওয়া শহর ছেড়ে অনেক দূরে চলে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত আযাব আসে নাই। মেঘলা মেঘলা ভাব, আকাশের ভিতরেই গর্জন শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত জমিনে একটা আযাবও শুরু হয় নাই। ইতিমধ্যে নিনওয়া শহরের 4 লক্ষ মানুষ তারা পরামর্শ করে এবার ডাক দেয়া বলে শোনো, ইউনুস নবী তো নাই, যদি থাকতো তাহলে তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এটা কিন্তু কোরআনের ঘটনা বলতেছে, হুবহু কোরআনের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব যখন দেখা দিয়েছেন, এবার নিনওয়া শহরের 4 লক্ষ মানুষ বলে নবী যদি পাইতাম, নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, এখন তো নবী নাই, তাহলে কি করা যাবে? তাহলে আমরা নিজেরাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন।
4 লক্ষ মানুষ একসঙ্গে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার তো ওয়াদা ছিল বেঈমানকে শাস্তি দেওয়ার, কিন্তু এখন তো পুরা শহরটাই মুসলমানে ভরে গেল, কেউ তো বেঈমান নাই, সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যাও জিবরাইল, আযাবটাকে বন্ধ করে দাও, জমিনে আর আযাব দিও না। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, কোন সমাজের মানুষ, কোন এলাকার মানুষ যদি কালেমাওয়ালা হয়, তাহলে ওই এলাকার ভিতরে একটা মুমিন থাকা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব দেয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যখন এলাকার ভিতরে গুনার সয়লাব হয়ে যায়, আযাব যখন এসে পড়ে, তখন ভালো মন্দ কোন যাচাই বাছাই আল্লাহ তাআলা করেন না, আযাবে সব মানুষ ধ্বংস হয়ে যায়। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তো শহর ছেড়ে আগেই চলে গেছে, কিন্তু এই চলে যাওয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলার কোনো আদেশ আসে নাই। খুব ভালো করে বুঝবেন, ইউনূস পয়গম্বর এলাকা ছেড়ে যে চলে গেছে পরিবার সহ, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় নাই। আল্লাহ কিন্তু বলেন নাই 3 দিন পরে আযাব হবে, তাহলে তুমি তোমার পরিবার নিয়ে বাড়ির থেকে বের হয়ে যাও, এই কথা কিন্তু বলে নাই। যেমন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলল, তুমি কিস্তি বানাইতে থাকো, 40 দিন পর্যন্ত প্লাবন শুরু হবে, পৃথিবীর সব মানুষ মারা যাবে, কিন্তু তোমার উম্মত যারা আছে তাদেরকে তুমি কিস্তির উপর উঠাইবা। এই যে আল্লাহর একটা আদেশ ছিল, কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো দিক নির্দেশনা দেন নাই যে আযাব আসার আগে তুমি কি করবা বা পরে কি করবা। আল্লাহ তাআলার হুকুম না পেয়ে তিনি নিজের পরামর্শে নিজের পরিবারকে নিয়ে নিনওয়া শহর ছেড়ে চলে গেল। ইতিমধ্যে আযাব তো এসেই পড়ছে, কিন্তু এলাকার মানুষ যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই খবর কিন্তু ইউনূস পয়গম্বরের নাই। শেষ পর্যন্ত অনেক দূর যাওয়ার পর নিনওয়া শহরের একজন নাগরিকের সাথে, একজন ব্যক্তির সাথে পয়গম্বর ইউনূসের দেখা। ডাক দেওয়ালে, কি ব্যাপার, তোমাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে, কারণ ইউনূস পয়গম্বর 4 লক্ষ মানুষের ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যার কাছে কালেমার দাওয়াত নিয়ে যান নাই। প্রত্যেকের কাছে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তাবলীগের কাজ করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই দাওয়াত ও তাবলীগের কাজ কিন্তু শুধু এই জামানায় নয়, ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে কিন্তু আসে নাই, শুধু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে কিন্তু আসে নাই, বরং এই দাওয়াত ও তাবলীগের কাজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, নবী দুনিয়া থেকে চলে গেছে, উম্মতকে দায়িত্ব দিয়া গেছে। এই দায়িত্বটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কালেমাওয়ালার জিম্মায় রয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং শুধু মনে করবেন যে আলেমদের দায়িত্ব আর এলাকায় যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে এদের দায়িত্ব, আপনার দায়িত্ব না। আপনি কত বড় পণ্ডিত হয়ে গেছেন যে আপনি দাওয়াত ও তাবলীগের কাজ পছন্দ করেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ফালাইসা মিন্নি, খবরদার এরকম একটা আলামত যদি তোমার ভিতরে পাওয়া যায় যে দাওয়াত ও তাবলীগের কাজ তোমার পছন্দ নয়, তাহলে তুমি আমার উম্মত হতে পারো না। নাউজুবিল্লাহ জোরে বলেন। কারণ দাওয়াতের কাজ শুধু আমাদের না, নবীদের কথা বলেন। নবী দুনিয়ার থেকে চলে গেছে, বলে গেছে আমি চলে গেলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উম্মতকে দায়িত্ব দিয়ে গেলাম। ইউনূস পয়গম্বর পরিবার সহ চলে গেছেন। এবার নিনওয়া শহরের একজন ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ, ডাক দেয়া বলে, তোমাকে তো চেনা চেনা মনে হয়, তোমার বাড়ি কোথায়? বলে নিনওয়া শহরে। বলে, এই কি বলো, আল্লাহর পক্ষ থেকে তো 3 দিন পরে আযাব আসার কথা, নিনওয়া শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, তুমি কেমনে অক্ষতর অবস্থায় রইলা, নিরাপদে তুমি কেমনে রইলা? এই লোকটা ইউনূস পয়গম্বরকে আর এ কথা বলে নাই যে শহরের সবাই মুসলমান হয়ে গেছে, সে বলে আযাব তো আসে নাই, আমরা বেঁচে আছি। এই কথা যখন বলছে, ইউনূস পয়গম্বর বলে, সর্বনাশ, আযাব দেওয়ার কথা আল্লাহ তাআলা, আল্লাহ তো কখনো মিথ্যা কথা বলে না, তাহলে আযাব আসলো না কেন? এই চিন্তায় তিনি পেরেশান। এবার চিন্তা করে, আমি যদি আবার নিনওয়া শহরে ফেরত যাই, তাহলে এতদিন পর্যন্ত তো আমার কালেমা গ্রহণ করে নাই, এখন গেলে তো আমাকে মেরেই ফেলবে, সুতরাং ওই জায়গায় আর যাওয়া যাবে না। ওনার কাছে কিন্তু এ খবর নাই যে এলাকার 4 লক্ষ মানুষই কালেমা পড়া মুমিন হয়ে গেছে, আর এই কারণে আল্লাহ আযাব বন্ধ করে দিছে, এ খবর তার কাছে নাই। এবার ইউনূস পয়গম্বর, ইউনূস নবী পরিবার সহ দেশ ছেড়ে তো অনেক দূরে চলে গেছে। এবার এই এলাকা ছেড়ে যাওয়ার জন্য একটা নদীর কিনারায় গেছেন, যেখানে যাওয়ার পরে কিস্তি মানে নৌকাতে উঠে এপার থেকে ওপার পার হয়ে যাবে, যেন এলাকার মানুষ আমাকে আর খুঁজে না পায়।
পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে যাইতে এমন একটা দেশের ভিতর দিয়ে অতিক্রম করতেছিলেন যেই দেশের বাদশা ছিল জালেম, যেই দেশের বাদশা ছিল অত্যাচারী, দেশের বাদশা ছিল নারী লোভী। তার কিছু লোক সেটিং করা ছিল, এদেরকে বলা ছিল কোথাও কোনো সুন্দরী নারী দেখলে আমার কাছে নিয়ে আসবা, আমি একবার ব্যবহার করব তারপরে ছেড়ে দেব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইউনূস পয়গম্বরের স্ত্রী, প্রত্যেকটা নবীর স্ত্রী প্রত্যেকটা যুগের সবচাইতে বেশি সুন্দরী ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ নবীদের চেহারা তো আল্লাহ তাআলা যুগে যুগে যখন যেই নবীকে প্রেরণ করেছেন সেই নবীর চেহারা পৃথিবীর সব মানুষের চাইতে ভালো ছিল। সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বরের স্ত্রীকে বেঈমানেরা ধরে ফেললো। এবার বলে যে আপনার স্ত্রীকে আমাদের হাতে ছেড়ে দেন, বাদশার অর্ডার না দিলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ইউনূস পয়গম্বর স্ত্রীকে ছেড়ে দিলেন আর বললেন আল্লাহর হাওলায় ছেড়ে দিলাম, আল্লাহ পাক জিম্মাদার। এবার ইউনূস পয়গম্বরের স্ত্রী তো হাতছাড়া হয়ে গেল। এবার ছোট্ট একটা বাচ্চা আর একটা বড়, দুইটা সন্তানকে নিয়ে নদী পার হওয়ার জন্য নদীর কিনারায় গেছেন। নদীর কিনারায় যাওয়ার পরে নৌকাতে উঠবেন, আগে উঁচু থেকে নিচে নামতে হবে, এরপরে একজন একজন করে নৌকাতে উঠাতে হবে। ছোট বাচ্চাটাকে নিয়ে যখন নৌকাতে ওঠার জন্য নদীর কাছে গেছেন, সাথে সাথে নদীর ভিতর থেকে একটা মাছ এসে এই ছোট্ট বাচ্চাটাকে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চাকে যখন খেয়ে ফেলছে, ইউনূস পয়গম্বর চিন্তা করতেছে স্ত্রীও হারায় গেল, ছোট বাচ্চাটাও হারায় গেল, যাক দুইটা তো গেছে, একটা তো আছে, ওটাকে নিয়ে আসি। এবার উপরে গিয়া দেখে বড়টাকে বাগে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার রইল কে? শুধু ইউনূস নবী একা। কোরআনের ঘটনা খুব ভালো করে শুনেন, শেষে একটা ফিনিশিং আছে। ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম তিনি নৌকাতে উঠছেন, নৌকাতে উঠে নৌকা রাস্তায় অতিক্রম করতেছে, নদীর মাঝপথে চলে গেছে। এমতো অবস্থায় এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে, যেই ঘূর্ণিঝড়ের কারণে নৌকা ডুবে যাবে ভাব, মানে ফ্যানের মতো ঘুরতেছে খালি। এবার নৌকার ভিতরে যারা ছিল এরা বলে কতদিন পর্যন্ত এই রাস্তা অতিক্রম করি, আজ পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন আমরা কেউ কখনো হই নাই, আজকে এরকম অবস্থা কেন হইল? কয় তাহলে এই নৌকার ভিতরে হয়তো পলাতক একজন গোলাম আছে, যে তার মালিকের অর্ডার ছাড়া বাড়ির থেকে পলায়ন করে আসছে, এই জন্য আমাদের এই শাস্তি হইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মানে ওদের ভিতরে কিছু পণ্ডিত ছিল যারা একটু লেখাপড়া জানতো, তাদের এই কথা। এবার সকলেই মিলে পরামর্শ করে, কয় তাহলে নৌকার ভিতর থেকে একজন একজন করে পানির নিচে ফেলে দাও, যে পলাতক হবে তাকে ফেলে দেওয়ার পরে এই বিপদ থেকে আমরা বেঁচে যাব। এখন সবাই বলে একজন একজন করে ফেলে দিলে সে যদি অপরাধী না হয়, তাহলে সবাই যদি পানির ভিতরে চলে যায়, তাহলে আমাদের একা বেঁচে লাভ কি? তাহলে কি করা যায়? বলে একটা লটারি করো, লটারির ভিতরে যার নাম আসবে সেই পলাতক গোলাম, তাকেই আমরা পানির ভিতরে ফেলে দিব। ইউনূস পয়গম্বর বলে শোনেন, লটারি করার কোনো দরকার নাই, আমি একজন পলাতক গোলাম, আমি আমার মালিকের হুকুম ছাড়া বাড়ি ছেড়ে চলে আসছি, এজন্য এই আযাব আসছে, আপনারা আমাকে পানিতে ফেলে দেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সমস্ত মানুষেরা এবার ইউনূস পয়গম্বরের চেহারার দিকে তাকায়া দেখেন, না এটা মিথ্যা কথা বলার মানুষ না, এটা পলাতক করা কোনো গোলাম হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কখনো দুই নাম্বার হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য জানেন, যারা ঈমানের উপরে থাকে, আমলের উপরে থাকে, ইসলামকে মেনে চলে, এদের চেহারার ভিতরে ইসলামের একটা ছাপ ফুটে ওঠে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউনূস পয়গম্বর এ কথা বলার পরে কেউ মানতে রাজি না, লটারি করবে। লটারি করলো, প্রথমেই যেই নামটা উঠলো সেই নামটাই হলো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রথম নামটাই যখন ইউনূস নবীর উঠলো, এবার সকলে চিন্তা করে, না এই মানুষটা তো পলাতক গোলাম হতে পারে না, এটা ভুল করে উঠছে, আরেকবার করো। এবার দ্বিতীয়বার করছে, আবার ইউনূস নবীর নাম উঠছে, তৃতীয়বার করছে, আবার ইউনূস নবীর নাম উঠছে। এবার বলে না, তিনবার যেহেতু উঠছে, এটা আর কখনো ধোঁকাবাজি বা মিথ্যাবাদী হতে পারে না, ইনি পলাতক গোলাম হবে, সুতরাং একে ফেলে দাও। সকলেই বলে না, আরেকবার চেষ্টা করে দেখো। একবার, দুইবার, তিনবার নয়, 10 বার পর্যন্ত লটারি করছে, আর 10 বারেই পয়গম্বর ইউনূস নবীর নাম উঠছে। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত ইউনূস পয়গম্বরকে পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেছে। কিন্তু ইউনূস পয়গম্বরকে যে পানির ভিতরে ফালাইছে, ফালানোর সাথে সাথে বিশাল বড় একটা মাছ এসে আবার ইউনূস নবীকেও খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো দেখি, আর কেউ বাকি রইল? এই যে একটা পরীক্ষা, একটা আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব, কি জন্য আসলো? শুধুমাত্র নিজে নিজে কাজ করার কারণে, আল্লাহর সাথে পরামর্শ না করার কারণে, আল্লাহর কাছ থেকে অর্ডার না আসা পর্যন্ত বাড়ি ছাড়ার কারণে।
ইউনুস পয়গম্বরকে যখন মাছে খেয়ে ফেলল, শেষ পর্যন্ত পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে অবস্থান করলেন, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে ডাক দেয়া বলে, মাছ রে, ইউনুস পয়গম্বরকে খাবার অনুমতি দিছি আমি, কিন্তু খবরদার হজম করতে পারবি না, পেটের ভিতরে যতদিন পর্যন্ত থাকবে যেন জীবিত থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাইল নমরুদ। নমরুদ তো মনে করলো আগুনের ভিতরে যা দেই সব জ্বালায়া ফেলে, ইব্রাহিম আলাইহিস সালামকেও জ্বালায়া ফেলবে। কিন্তু আল্লাহ বলে, কুল্লা ইয়া নার, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, তোর ভিতরে জ্বালানোর শক্তি দিছি আমি আল্লাহ, সুতরাং আমি বলে দিলাম ইব্রাহিমকে জ্বালাইতে পারবি না, বরং ইব্রাহিমের জন্য শান্তিদায়ক একটা আরামের ফুল বাগান হয়ে যা। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং আগুন আল্লাহর হুকুমে চলে, ছুরিও আল্লাহর হুকুমে চলে, বাতাস পানিও কার হুকুমে চলে বলেন? আল্লাহর হুকুমে। মাছ কার হুকুমে চলে? মাছ 40 দিন পর্যন্ত খাইলো কিন্তু হজম করতে পারল না। শেষ পর্যন্ত ইউনুস পয়গম্বর মাছের পিঠের ভিতর থেকেই বুঝতে পারলেন যে আমি বিশাল বড় একটা ভুল করে ফেলছি। আল্লাহ পাকের হুকুম আসছিল 3 দিন পরে আযাব আসবে, কিন্তু আমাকে বাড়িতে অবস্থান করাটাই উচিত ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার না আসার আগেই যেহেতু আমি বাড়ির থেকে বের হয়ে আসছি, এটা আমার মারাত্মক একটা ভুল হয়ে গেছে। আল্লাহ আমাকে এখনো অনুমতি দেয় নাই, সুতরাং ভুল যেহেতু করেই ফেলছি, এখন কি করা যায়? এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো, ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ জুলুমাত। ইউনুস পয়গম্বর যখন বুঝতে পারলো আমি আমার নিজের উপরে জুলুম করেছি, তখন ইউনুস পয়গম্বর বলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। ইউনুস পয়গম্বর মাছের ভিতর থেকেই বলে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার প্রশংসা করতেছি, তুমি পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারে দেখো দেখো, আমার পয়গম্বর ইউনুস মৃত্যু শয্যায় শায়িত, এমন একটা জায়গায় চলে গেছে, শেষ পর্যায়ে তিনি ভুল স্বীকার করছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমার প্রশংসা করছে, আমি তার অপরাধকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মাছকে অর্ডার করলেন, মাছ জায়গায় মতো তুমি চলে যাও, সেখানে গিয়া ইউনুস পয়গম্বরকে পেটের ভিতর থেকে উগলায়া বের করে দাও। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি গুনাহ করতে 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 একদম শেষ পর্যায়ে চলে গেছেন, এরপরও আপনি নৈরাশ হবেন না, এখনো সময় আছে, সামনে রমজান মাস, আপনি তওবা করেন আর আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ সারা জীবন যা করছি এই রমজানের আগমন উপলক্ষে আমি তওবা করে ফেললাম, রমজান মাসে আর নামাজ কাজা করব না, একটা রোজাও বাদ দিব না, দাড়িতে খুর লাগাবো না, মিথ্যা কথা বলবো না, সুদের টাকায় হাত লাগাবো না, ঘরে টেলিভিশন চালাবো না, এরকম পাকাপুক্ত ওয়াদাবদ্ধ যদি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কাছে এইভাবে তওবা করবে ইউনুস পয়গম্বরের মতো, আমি আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, সে যখন আমার কাছে ভুল স্বীকার করলো, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এবং আমি তাকে সাহায্য করলাম, বিপদ থেকে বাঁচায়া দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলে শুধু ইউনুসকে বাঁচাইলাম তাই নয়, এরকম ভুলের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো ঈমানওয়ালা যদি পতিত হয় আর সে যদি ইউনুস পয়গম্বরের মতো আপদে বিপদে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি ওই মুমিনকেও বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। এজন্যই তো দেখেন না, দুনিয়ার মানুষ কোনো বড় বিপদের ভিতরে পড়লে হুজুরদেরকে ডাইকা মানে একটু ইউনুস খতম পড়াইয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এই খতমের এত পাওয়ার যদি ইখলাসের সাথে কয়েকবারও পড়া হয় তো আল্লাহ তাআলা বিপদ থেকে নিশ্চিত তাকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ।
ইউনুস পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে অবস্থান করে কোন কোন তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় যে 1,24,000 বার এই আয়াতটা তেলাওয়াত করছিলেন। এজন্য দুনিয়াতে উলামায়ে কেরাম বলে যদি 1,24,000 বার এই কালেমাটা, এই দোয়াটা পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর, সংক্ষিপ্ত আকারে বলি, ইউনুস পয়গম্বর মাছ উগলাইয়া দিলেন, নদীর ঘাটে আসলো। এবার আসার পরে ইউনুস পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউনুস পয়গম্বর আসলেন, কিন্তু পরিবারের সবাইকে তো হারায়া ফেলছে। এবার নদীর ঘাট থেকে উপরে উঠতেই পিছন দিক থেকে একটা লোক ডাক দেয়, বলে এই ইউনুস পয়গম্বর দাঁড়ান। ইউনুস পয়গম্বর চিন্তা করে 40 বছর দাওয়াত দিলাম, কেউ আমারে নবী স্বীকার করলো না, আর আজকে আমার এই ইউনুস নবী বলে ডাক দেয়। কে ডাক দেয় রে? পিছন দিকে তাকায়া দেখে একজন জেলে যে মাছ মারে নদীতে, এরকম একটা লোক, তার সাথে একটা বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মাঝিটা এসে ইউনুস পয়গম্বরকে ডাক দেয়, বলে নবী গো, আপনার একটা সন্তানকে মাছে খেয়ে ফেলছিল, এই মাছটা আমার জালে ধরা পড়ছিল, যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলা আপনার সন্তানকে ফেরত দিয়ে দিছে, আর আপনার সন্তান আপনার বৃত্তান্ত আমার কাছে বলছে, আমি পিছন দিক থেকে আপনাকে দেখেই বুঝতে পারছি যে আপনি ইউনুস নবী, আপনার বাচ্চাটা আপনার কাছে, আমারও ছিল আমার কাছে, এটা ফেরত দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো দেখি, তওবা করে কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে ফেরত আসে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আবার নিয়ামত ফেরত দিতে পারেন কি পারেন না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম বাদশা ছিলেন, অনেক সম্পদ তার ছিল, 4 জন সুন্দরী সুন্দরী স্ত্রী ছিল, 10 জন টাটকা যুবক সন্তান ছিল, সম্পদের কোনো অভাব ছিল না। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে আপনার মানে নবী আইয়ুব আলাইহিস সালামকে সম্পদ দিয়েছেন, তাই আপনার ইবাদত বন্দেগী করে, সম্পদ হাতছাড়া হলে ইবাদত করবে না। আল্লাহ বলে, শয়তান তোকে সুযোগ দিলাম, তুই আমার আইয়ুব নবীকে পরীক্ষা করে দেখ, জীবন চলে যাবে কিন্তু আমাকে ভুলবে না। সুবহানাল্লাহ জোরে বলে। শেষ পর্যন্ত সব হারাইয়া ফেলছে, শরীরে পোকা দিয়ে দিছে, পোকা খাইতে খাইতে জিহ্বা পর্যন্ত চলে আসছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সব কিছু ছিনায় নিছেন, কোনো দুঃখ নাই, কিন্তু যেই জিহ্বা দিয়ে আমি আপনার প্রশংসা করি, আপনার জিকির করি, এই জিহ্বার ভিতরে আপনি পোকা দিয়া দিলেন, আপনার নাম ডাকবো কি দিয়া? আল্লাহু আকবার জোরে বলেন। শেষ পর্যন্ত আল্লাহ এত খুশি হয়েছেন যে পরীক্ষাতে পাশ করে আল্লাহ তাআলা পূর্বের সব নিয়ামত আবার ফেরত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? ইউনুস পয়গম্বর ছোট বাচ্চাকে পেয়ে গেল। এবার নদীর পাড় থেকে যখন উপরে উঠলো, ওঠার পরে অতিক্রম করতেছে রাস্তা, তার মানে নিয়ত করছে যে আমি আবার নিনুয়া শহরে যাব, ওখানে আবার কালেমার দাওয়াত মানুষকে দিব, আমার জীবন থাকুক আর যাক। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ, এই জন্য মনে করবেন যারা আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করি, কেউ কেউ হয়তো বাঁকা কথা বলবে, কেউ কেউ হয়তো বক্র আচরণ করবে, কেউ কেউ হয়তো আপনাকে টাইমই দিবে না, উঠে চলে যাবে, হয়তো বুঝাবে যে এগুলো কাজ আবার কিসের কাজ। কিন্তু আপনি মন খারাপ করবেন না, আপনি করতে থাকেন। আল্লাহ তাআলা আপনার এই মেহনতের কারণে এলাকার ভিতরে একটা মানুষ যদি কালেমালা হয়, তাহলে এটাই আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর নিয়ত করলেন, যাক জীবন থাকুক আর যাক, আমি নিনুয়া শহরে আবার যাব, এই 4 লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিব। কিন্তু বলেন তো দেখি, 4 লক্ষ মানুষ কালেমা পড়ছে না পড়ে নাই? পড়ছে। ইউনুস পয়গম্বর রাস্তায় অতিক্রম করতেছেন, পিছন দিক থেকে একটা কাঠুরিয়া ডাক দেয়, বলে এই ইউনুস নবী দাঁড়ান। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউনুস নবী দাঁড়াইছে, এবার বলে কেউ আমার কালেমা পড়লো না, এবার দেখি আরেকজন আমাকে নবী বলে স্বীকার করে। এই লোকটা আবার কে? পিছন দিকে তাকায়া দেখে একজন কাঠুরিয়া, আর তার সাথে তার বড় ছেলে। সুবহানাল্লাহ। ভাই আপনার সন্তানকে বাঘে খাইছিল তো আমি তো কাঠুরিয়া, আমার সামনে দিয়া যাইতে বাঘটা আপনার ছেলেকে ছেড়ে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার সন্তানের পরিচয় নেওয়ার পরে আপনার বৃত্তান্ত যখন বলছে, তো আমি পিছন দিক থেকে দেখেই বুঝে ফেলছি যে আপনি পয়গম্বর ইউনুস। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা ছোট বাচ্চাকে ফেরত দিলেন, বড় ছেলেটাকেও ফেরত দিলেন, তিনিও ফেরত আসলেন, পুরা পরিবারকে ফেরত পাইতেছেন কি পাইতেছেন না? এবার 3 জনকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছেন, ইতিমধ্যে আরেকজন লোকের সাথে দেখা, যে তার স্ত্রীকে নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউনুস পয়গম্বর তার স্ত্রীকে ডাক দেয়া, বলে তোমাকে তো অপহরণ করে নিয়ে গেছিল জালেম বাদশার লোকেরা, তোমার সাথে খারাপ আচরণ করবে, তো তোমার অবস্থা কি? পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের স্ত্রী বলে, বাদশা তো আমার সাথে খারাপ আচরণ করার জন্য
আটক করছিল, কিন্তু যখনই আমার দিকে হাত বাড়ায় তখনই হাতে প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ মুমিন তো এই জন্য কোনো পাক্কা মুমিন ইমানদার যে ব্যক্তি, তার দিকে যদি কোনো কাফের কোনো বেঈমান কখনো লাল চক্ষু দিয়ে তাকায়, কখনো যদি হাত উঠাইতে চায়, আল্লাহ তাআলা সেটাকে প্যারালাইসিস বানায়া দেয়, নিস্তেনাবুদ করে দেয়, কিন্তু কালেমাওয়ালার কোনো ক্ষতি হইতে দেয় না। সুবহানাল্লাহ জোরে। ইউনূস পয়গম্বর স্ত্রী যখন বলল বাদশা আমার কোনো ক্ষতি করতে পারে নাই, আমাকে যেমনি রেখে গেছেন আমি তেমনি আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। পুরা পরিবারকে ফেরত পাইলেন, নিনওয়া শহরে চলে গেলেন, গিয়া দেখে সকল মানুষ এখন আল্লাহর কালেমাওয়ালা পাক্কা মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত সুধী, লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বুঝাইলাম একটা কথায়, সেটা হলো প্রত্যেকটা নবী দ্বীনের দাওয়াতের কাজ করছেন, তাবলীগের কাজ করছেন। আর আপনি যত বড়ই অপরাধী হন না কেন, শেষ পর্যায়ে যদি আপনি তওবা করে ফিরে আসেন, আল্লাহ বলে আমি রহমতের নবী, আমি আল্লাহ তাআলা বলেন আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, তুমি আমার কাছে তওবা করবা, মাপ চাইবা, তুমি যত বড় অপরাধী হও না কেন আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা এটা বোঝা যায় যে আপনি অপরাধী হলেও তওবা করেন, রমজানের উসিলায় তওবা করে রমজান মাসটা আপনি নামাজি হয়ে যান, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই রমজানের উসিলা করে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না বলেন। শেষ পর্যন্ত ইউনূস পয়গম্বর এলাকায় আসলেন, তার 4 লক্ষ মুমিনদেরকে নিয়ে আবার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী শুরু করলেন। এজন্য দেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এই কালেমার দাওয়াতের কাজ করছেন। আমাদের নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবী চলে যাওয়ার সময় বলে গেছে আমি আজ থেকে দুনিয়াতে থাকবো না, তবে কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা প্রত্যেকটা উম্মতকে এই দায়িত্ব দিয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে শুধু আলেমদের দায়িত্ব না, শুধু যারা চিল্লা লাগা আসছে তাদের দায়িত্ব না। আপনি যদি বিশ্বাস করেন আমি কালেমাওয়ালা, আপনি যদি বিশ্বাস করেন আমার ভিতরে ঈমান আছে, নিজেকে যদি মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে আপনার জিম্মাদারি আছে যে কোনোভাবে হোক, যে পর্যায়ে হোক, যেভাবে পারেন আপনাকে এই দাওয়াত ও তাবলীগের কাজ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ দাওয়াত ও তাবলীগের কাজ ইহতিমামের সাথে বুঝে শুনে করার এবং আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।